ইরানে চলমান আন্দোলন হঠাৎ কোনো ঘটনা নয়। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, নারীদের উপর কঠোর সামাজিক বিধিনিষেধ এবং রাজনৈতিক স্বাধীনতার অভাব, এই সবগুলো মিলেই ক্ষোভকে দীর্ঘদিন ধরে জমা করেছে। বর্তমান প্রতিবাদ আন্দোলনের কোনো একক নেতা বা দল নেই। ছাত্র, নারী, শ্রমিক, সংখ্যালঘু সম্প্রদায় এবং শহর গ্রাম সব স্তরের মানুষ এতে যুক্ত, যা আন্দোলনকে দমন করা কঠিন করে তুলছে। ইরানের শাসন ব্যবস্থা এখনও রেভলিউশনারি গার্ড, নিরাপত্তা বাহিনী ও বিচার ব্যবস্থার ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অতীতে বহু বড় আন্দোলন কঠোর দমননীতির মাধ্যমে দমানো গেছে। মানবাধিকার ইস্যুতে পশ্চিমা দেশগুলো সমালোচনামুখর হলেও সরাসরি সরকার পরিবর্তনে তারা এখনও সক্রিয় নয়। ফলে আন্দোলনের ভবিষ্যৎ অনেকটাই অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যের ওপর নির্ভরশীল। ইসলামিক রিপাবলিকের তাৎক্ষণিক পতন নিশ্চিত নয়, তবে সামাজিক নিয়ন্ত্রণ, নারীর অধিকার ও রাজনৈতিক বৈধতার প্রশ্নে বর্তমান ব্যবস্থার ওপর যে গভীর চাপ তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদে বড় সংস্কার বা রূপান্তরের পথ খুলে দিতে পারে।